আমার মরণ, আমি এখানে ট্রাই করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর আশা করি তোমরা বুঝেই গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনের মেন আকর্ষণ পৌষ মেলা। তো ওই যে আমরা যাচ্ছি পৌষ মেলায়, গাড়িটা রেখেছিলাম অনেকটা দূরে, দেখো অনেকটা দূর থেকেই ভিড়। মানে দিনের বেলায় গেছিলাম দুপুর 3টের দিক করে, তাও কতটা ভিড় ছিল ঢোকার সময় রাস্তাতে। এই যে ভিড় ঠেলেই ঢুকে যাচ্ছি, পেছনে রয়েছে মাহি আর মাহির বাবা। এই দেখো মেলায় ঢুকেই মেন আকর্ষণ হচ্ছে আমাদের দোলনা। এই যে বড় বড় দুটো দোলনা আছে, আর একটা রয়েছে সুনামি দোলনা, যেটা হচ্ছে আমার দেখে তো পুরো ভয় যা লাগছিল, মানে দেখেই হয়ে গেছে। আর এইদিকে রয়েছে সুন্দর সুন্দর ইয়াররিংস, আর রয়েছে এইদিকে দেখো চাট। সব কিছুই পাওয়া যাবে, এমন কিচ্ছু নেই যেটা মেলায় পাওয়া যাবে না। তো শুধু চিকেনের আইটেমটা ছিল না, বাদবাকি ফিশের যত রকম আইটেম সবই ছিল। এই দেখো এই দোলনাটায় চাপবে বলে ভাবছে মাহির বাবা, আমার তো হয়ে গেছে, পুরো উল্টে দেয়। মানে আমার দেখেই আমার মাথা ঘুরছিল, বমি বমি পাচ্ছিল, ওরা যে কি করে চাপে। আর এইদিকে এই এত বড় বড় দোলনা আমি তো কোনোদিনই চাপি নাই, আমার তো প্রচণ্ড হার্ট দুর্বল, আমি পারবো না চাপতে। তারপরে এই যে ফাইনালি মাহির বাবা চেপে গেছে এখানে। এই দেখো কেমন করে, এবার ভালো করে বুঝতে পারবে। তোমরা কারা কারা চেপেছো বলো এই দোলনায়? আমি তো কখনো চাপিনি, আর চাপতেও চাই না, আমার তো এমনিই ভয় লাগে। তো ওর বাবা চেপেছিল, আর আমি সব কিছু ধরে এখানে দাঁড়িয়েছিলাম। ভালো করে দেখে নাও, এটাই হচ্ছে মেন আকর্ষণ আর কি। এটাই মানে যে চাপবে সে বুঝতে পারবে কেমন। তারপরেই দেখো মাহিও দোলনায় চেপে গেল, আর আমার তো প্রচণ্ড মাথা ঘুরছিল ওইগুলো দেখেই। আমি এতটাই দুর্বল যে দেখেই আমার মাথা ঘুরে, চাপলে কি হবে ভাবো, পুরো বমি হয়ে যাবে মনে হচ্ছে। তো এই যে তারপর আমি নিচে একটু বসেছিলাম, মাহির বাবা মাহিকে নিয়ে দোলনায় চাপাচ্ছিল। এই যে তারপর ওর এইটাতে চাপার শখ হলো, এই বাইকটাতে। ওই গাড়িতে চেপে ওর পোষাচ্ছিল না, তারপর একটু বাদে তাকিয়ে দেখছি বাইকে চেপে বসে আছে নিজে নিজেই। এ তো দোলনায় চাপতে ভীষণ ভালোবাসে, দোলনায় চাপতে পেলে ব্যাস খুব খুশি। তারপর এই যে আমরা খেয়ে নিলাম, এটাকে কি বলে, মালাই, মালাই কি মালাই, ওই তো লেখা আছে মালাই। এটা মানে টেস্ট করার জন্য নিয়েছিলাম, তো খেয়ে খুবই ভালো লাগলো। প্রথমবার খেলাম এটা, বেশ ভালো লাগলো, মজা লাগলো। বেশি দামও না, কিন্তু খেতে বেশ ভালো লাগলো। এই যে আমি খেলাম একটু, মাহি একটু খেলো, বাবা একটু খেলো। তারপরে আমরা আরও অনেক কিছু খেয়েছিলাম, চলো দেখতে থাকবে। আর আরও কিছু কিছু তোলা হয়নি, এই দেখো তারপরে একটা বাবল এইটা কিনেছিল, এই যে বেলুন ফোলাচ্ছে মেলার মধ্যে আর দৌড়ে পালাচ্ছে। হয়েছে, অনেক হয়েছে, এবার বাড়ি গিয়ে ফোলাবে চলো। তারপর এই যে আমরা একটু পাঁপড় খেতে খেতে একটু গান শুনতে গেছিলাম। ওখানেই মেলার মধ্যে অনুষ্ঠান হয় সারাদিন, মানে অনেক রাত ধরেই হয়। এই যে এখানে বাউল গান হচ্ছিল। তারপরে জানো তো একটা গরু এসে গেছিলো, সবাই হুড় করে পালাচ্ছে, আমরাও দৌড়ে দৌড়ে তারপর চলে আসলাম। তারপরে খেয়ে নিলাম এই যে একটা মকটেল, আমরা খেয়েছিলাম স্ট্রবেরির। এই যে মাহি ওটা খুব ভালো খায়, আর আমিও টেস্ট করলাম, ভালোই লাগলো খেতে। তো মেলাতে যতগুলো আইটেম খেলাম তার মধ্যে এটা আর ওই কুলফি মালাইটা ছিল বেস্ট। তারপর একটা আইটেম খেয়েছিলাম, সেটা আমার ঠিক ভালো লাগেনি, মানে পোষায়নি, টাকা হিসাবে পোষায়নি ব্যাপারটা। এমনিতেও আমার ফিশের আইটেম অতটা মানে পোষায় না খেয়ে, চিকেনের যতটা মানে ভালো লাগে ফিশের অতটা ভালো লাগে না। এই যে এখানে নিয়েছিলাম আমরা কি বলে চিংড়ি মাছের পকোড়া, সেটা খুব একটা ভালো লাগেনি। এই দেখো
তারপরে একজন সেলিব্রিটির সাথে আমাদের দেখা হয়ে গেল, মানে উনি বসেছিলেন, আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। ইনি হচ্ছেন বীরভূম জেলার, সবাই চেনো, বীরভূমের দাদা অনুব্রত মণ্ডল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই বলো প্লিজ।